এইটা হচ্ছে আমার জন্মদিনের ব্লগ। আমি সময় পাই নাই জন্মদিনের ব্লগ এডিট করে আপলোড দেওয়ার। এখন সময় পাইলাম, অবশেষে এডিট করতে বসলাম। তো এটা হচ্ছে জন্মদিনের দিন, রাত 12টার আগে আগে একটু আমার হাজব্যান্ডের আঙুল ফুটাইতেছে, ভাই গা টিপা দেয়, এগুলো করতেছে, এগুলা নিয়ে মজা করতেছিল। আর ভাই তার রুমে আমার জন্য কিছু অ্যারেঞ্জ করছে, ভাই আর বর্ষা অ্যারেঞ্জ কইরা আইসা এই যে এখানে বইসা ছিল। তারপরে এখানে যে ওর হাত পা টিপতেছিল, আঙুল ফুটাইতেছিল, এরকম এগুলো নিয়ে মজা করতেছিল। তারপরে যে এখন 12টা বাজছে, বর্ষা ভাই ওরা আমার উইশ করছে, আমার হাজব্যান্ড আমার উইশ করছে। তারপর হচ্ছে যে আমাকে রেডি হইতে বলে, আমি রেডি হইতে চাইছিলাম না, ঘরে যে জামাটা পরাছিলাম এটাই পরে থাকতে চাইছিলাম। পরে আমার হাজব্যান্ড বলতেছে যে না রেডি হও, ড্রেসটা চেঞ্জ করো। পরে আর কি ড্রেসটা চেঞ্জ করছি, আর মোটামুটি বাবু মাও রেডি হয়েছে, মা কোনো কিছু রেডি হয় না, যেভাবে ছিল এইভাবেই বাবু একটু রেডি হয়েছে আর কি। আর আমার হাজব্যান্ডও তো শোয়া ছিল, সেও রেডি হয়েছে। তো 12টার বেশ কিছুক্ষণ পরে আর কি কেক কাটা হয়েছে, যেহেতু ওই যে রেডি টেডি হয়েছি। আর ওরা দুইজন রুম টুম সাজায় ফেলছে আগেই, সাজায় দরজা বন্ধ করে রাখছিল, যার জন্য আমি গিয়ে আর দেখতে পারি না। আর আমি বুঝতে পারতেছিলাম দে আর ডুইং সামথিং ফর মি, যার জন্য হচ্ছে আমি আর দরজা খুলে যাই নাই। যাই হোক, অবশেষে আসলাম, আইসা দেখে আমার অনেক ভালো লাগতেছে। এই ভিডিওটা মেবি আমি দিছিলাম, যে এইগুলো আমার ছবি, আমার ভাইয়ের আর আমার ছোটোবেলার ছবি। এটা আমার একটা সেলফি ভাইয়ের ফোনে তোলা ছিল। তারপর হচ্ছে যে আরও এরকম 1-2টা ছবি, এইগুলা ভাই এখানে টানাইছে, পিছনে হচ্ছে লাইটিং টাইটিং দিছে, তারপর বেলুন টেলুন এগুলা দিছে। আর হচ্ছে যে কেক টেক আর কি এখন কাটবো, মোম টুম জ্বালাইতেছে। প্রথমে কিছুক্ষণ ভাই জ্বালাইছে, তারপর হচ্ছে যে আমার হাজব্যান্ড জ্বালাইছে। তো আমার বিয়ের পরে এটা হচ্ছে আমার প্রথম জন্মদিন। এটা একটা আলাদা ফিলিংস ছিল আমার, মানে অনেক ভালো লাগতেছিল। আমাদের সবারই অনেক ভালো লাগছে ব্যাপারটা, কারণ হচ্ছে যে আমাদের ফ্যামিলিতে আর একজন নতুন সদস্য অ্যাড হয়েছে। গত বছর পর্যন্ত তো শুধু আমরাই ছিলাম, এই বছর হচ্ছে যে নতুন আর একটা মানুষ অ্যাড হয়েছে। আর সবার সাথে একসাথে কাটাইতে পারছি, মানে আমার বাসার সবার সাথে ওরে নেওয়া, এটাই আমার মানে প্রাপ্তি, এটাই আমার জন্মদিনে সবচেয়ে ভালো লাগছে। আর কারণ ওর বন্ধের দিন ছিল, শনিবার দিন ছিল আমার জন্মদিনটা, শনিবারে, আমরা তো শুক্রবারে গেছিলাম। এটা হচ্ছে যার একটা প্লাস পয়েন্ট, নয়তো বা যাওয়া হইতো না সবার সাথে, যায় একসাথে এরকমভাবে সময় কাটানো হইতো না, যেহেতু ওর অফ ডে পড়ছে, যার জন্যে আর কি যেমন সবাই একসাথে সময়টা কাটাইতে পারছি। নয়তো বা কী হইতো জানি না, হয়তো আমি একা যাইতাম, বা আমি এখানেই থাকতাম, বা কিছু একটা ভাই হয়তো আসতো, এরকম কিছু হয়তো জানি না কি হইতো। তো ওর বন্ধ হওয়াতে, মানে এই দিন ছুটির দিন, আমার জন্মদিনের দিন ওর ছুটির দিন হওয়াতে ভালো হয়েছে আর কি। যাই হোক, তো ভিডিও টিডিও হচ্ছে উল্টায় পাল্টায় করছে, বর্ষা করছে, ভাই করছে কিছু উল্টা পাল্টা, ফোন যে কাঁপছে, ফোন ভাই মাঝে মাঝে ফোন এত নাড়াইছে, অনেক ফোন, মানে ভিডিও টিডিও অনেক কাঁপছে। যাই হোক, কেকটা খুব মজার ছিল, তো অল্প একটুই খাইছি। বাবু মা সবার তাদের সাথে কেক টেক কাটাকাটি করার পরে তারপর হচ্ছে যে সবাইরে খাওয়াই দিছি, ছবি টবি তুলছি। আর হচ্ছে যে এখন ভাই বলল যে তোদের দুইজনের একটু ছবি টবি তুলবো, তোরা একটু কেক নিয়া এটা সেটা কর, মানে ভাই আমাদেরকে বলতেছিল আর কি, ভাই আমাদেরকে ইনস্ট্রাকশন দিতেছিল। তো তারপর হচ্ছে এখানে আমি বসে আমার হাজব্যান্ডের সাথে মজা করতেছিলাম, বলতেছিলাম আমাকে প্রণামী দাও। তো সে তো মূলত এই ঘরে মানি ব্যাগ নিয়ে আসে নাই, ওই ঘরেই আমাদের ঘরে আর কি রাখা মানি ব্যাগটা, মানে সে তো শুয়েই ছিল, শোয়া থেকে উঠা জাস্ট প্যান্টটা পরে এই ঘরে আসছে আর কি। তো অনেকে, আমি এই ছোটো রিলসটা দেওয়ার পরে বলতেছিলাম দাদা কী দিল, একটা টাকাও দিল না, এত পাষণ্ড, এরকম টাইপ মজা করে বলতেছিল আর কি। তো আসলে হচ্ছে ওই ঘরে মানি ব্যাগ নিয়ে আসে নাই, ওই ঘরেই রাখা। তো এখন অনেকে বলতে পারে যে উঠে গিয়ে নিয়ে আসতে পারতো, মানে এটা জাস্ট একটা মজা করলাম আর কি, মজা। কারণ এই ক্লিপটা আমি ছোট একটা ভিডিও দিছিলাম আর কি। তো এখানে বেশ 2-3টার মতো একটু নেগেটিভ কমেন্ট আসছে, এর জন্য আর কি আমি এখন এই ভিডিওতে ক্লিয়ার করে দিলাম, জাস্ট একটু ফান করলাম। সে আমাকে গিফট করছে, সে আমাকে কি গিফট দিছে এটা আমি, মানে আমার বার্থডে গিফটগুলো নিয়ে আলাদা একটা ভিডিও করবো না। তো এইখানে তারপর হচ্ছে জামিয়ার ভাই মজা করি, তারপর এখানে ভাই পরে পার্টি স্প্রে নিয়ে আসছিলো, এগুলা দিল। আর এইখানে হচ্ছে আমার চোখে একটু গেছিলো, ভাই আবার এটা মুছাই দিতেছিল, এটা মনে হয় ভাই বর্ষা ভিডিও করছে। আমার ভাই অনেক কেয়ারিং। তো তারপর ভাই বলল এখানে একটু বসার জন্য, এই সোফাটাতে
পরে সোফায় বসে একটা ছবি পরে তুললাম, মজা রোজা করলাম। যাই হোক, এই তো ছিল রাত 12টা পর্যন্ত। 12টায় আনন্দ ফুর্তি মজা সবার সাথে সময় কাটালাম, অনেক ভালো গেছে এইটা। তারপর হচ্ছে জন্মদিনের দিন সকালবেলা ভাই একদম সকাল দিকে ঘুম থেকে উঠছে, উঠে একদম সুন্দর করে স্নান টান করে ধুতি পাঞ্জাবি পরছে। পরার পরে এখানে হচ্ছে যে সে একটা পূজা করছে। পূজা করার পরে এখানে আমিও মানে মানে আমারও বলছে কি কি করতে হবে, এগুলো করলাম। পূজা টুজা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, ঘরের পূজা। তারপরে এখানে মা হচ্ছে যে এটা কি বলবো, এটা কি বানাইতেছে, পরোটা বলবো না কি কি দেয়া জানি বানাইতেছে। তো তারপর ওইখানে পূজার কাজ শেষ করে, পূজার কাজ ভাই আর বর্ষাই করছে মেনলি, আমি কোনো হেল্প করি না, জাস্ট আমি গিয়ে পূজাতেই করছি স্নান টানটা করে। তো এটা মানে পরোটা টাইপ বানাইছে, আমিও একটু হাত লাগাইছিলাম। আর এখানে আমার হাজব্যান্ডের খাবার দিল, ওর জন্য খাবার নিয়ে আসলাম। আমি তো উপবাস, মন্দিরে আসবো, আমার মাও উপবাস, ভাইও যেহেতু পূজা দিছে ভাইও উপবাস, তারপর বর্ষাও এতক্ষণ উপবাসী ছিল। তারপর আর কি খাওয়া দাওয়া হয়েছে, তো এর জন্য শুধুমাত্র ওরে দেওয়া হয়েছে। আর হচ্ছে যে এখন আমি আর মা আসছি মন্দিরে। আগের দিন হচ্ছে আমার বাবু এসে ভোগ দিয়ে গেছে। এখন মা আর আমি মন্দিরে আসছি, আসার পরেই যে অঞ্জলি দিছি, অঞ্জলি দেওয়ার পরেই যে প্রসাদ নিলাম। এখন আমি আর মা ব্যাক করতেছি বাসায়। তো তখন আবার আমার হাজব্যান্ড ফোন দেওয়া বলছে যে সে আমার জন্য কিছু একটা কিনবে, আমি যেন দাঁড়াই। তো সেও বাইরেই ছিল। তো তারপর হচ্ছে যে মানে মার সাথে কিছুটা রাস্তা যাওয়ার পরে আমাকে সে যেখানে থাকতে বলছে ওইখানেই ছিলাম। তারপর সে মোটরসাইকেল নিয়ে আসছে আর কি। তো তারপর ওইখান থেকে আমরা আসছি আর কি মার্কেটে। আড়ংয়ে গেছিলাম, কিচ্ছু ভাল লাগছে না। লারিবেও গেছিলাম, কোনো কিছু ভাল লাগে না। এখন হচ্ছে যে ও বলতেছে তাহলে চলো স্পার্ক গিয়ারে যাই। এখন স্পার্ক গিয়ারে আসছি। তো তারপর ওইখান থেকেই একটা ড্রেস নিছি আর কি। ও মানে পারে না, মানে এইসব আছে না একটা যে আমার জন্য কিছু কিনবে বা ই করবে, এগুলোও তো বুঝে না। মানে আমার উপরই সে নির্ভরশীল আর কি, যার জন্য আমারই বাধ্য হয়ে যাইতে হয়েছে। এর আগে সে অনেকক্ষণ হয়েছে বের হয়েছে, কিন্তু কিনতে পারে না কিছু। পরে অবশেষে আমারই বললো, পরে আমি গিয়ে পছন্দ করে কিনলাম এইটা। তারপর রাত্রেবেলা মানে সন্ধ্যার পরে এখন আমরা আসছি হচ্ছে কাচ্চি ভাইয়ে। ভাই বললো যে কাচ্চি ভাই আসবে, কাচ্চি ভাই আসছি এখন। আর অথয়াদ্রিতাকেও আসতে বলছি, আমি ভাই বর্ষা আর হচ্ছে আমার হাজব্যান্ড আমরা আসছি। কাচ্চি ভাইয়া অলরেডি কাচ্চি দিয়ে দিছে, আর অথয়াদ্রিতার জন্য অপেক্ষা করতেছি, ওরা এখনও আসে নাই আর কি। ওরা আসলে তারপর আর কি আমরা খাবো। আর কাচ্চিটা সোসো, মানে খুব যে টেস্ট ওইরকম না, বাট সোসো লাগছে আর কি। এই তো অথয়াদ্রিতা আসছে। আর এরপরে আর ওইরকম কোনো ভিডিও করা হয় না, আমার ফোনে হচ্ছে স্টোরেজের সমস্যা। আরও অনেক কিছুই করা হয়েছে, কিন্তু সব কিছু আর ভিডিও করা হয়েছে না। এইভাবেই কাটাইছি আমার জন্মদিনটা। তো আমার জন্য, আমার পরিবারের জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে। টাটা।